ফেস পিআরপি ট্রিটমেন্ট খুবই অত্যাধুনিক একটি চিকিৎসা পদ্ধতি এবং খুবই জনপ্রিয় একটি চিকিৎসা পদ্ধতি। মূলত এই ট্রিটমেন্টটি কেন করা হয় বা কাদের এই ট্রিটমেন্টটি নেওয়া উচিত, আজ এই বিষয়ে কথা বলবো। হ্যালো এভরিবডি, আমি ডক্টর খাদিজাতুল কোবরা, কাজ করছি অ্যাস্থেটিক ফিজিশিয়ান, অ্যান্টি এজিং, লেজার অ্যান্ড সেক্সোলজি এক্সপার্ট হিসেবে বিগত প্রায় 4.5 বছরেরও বেশি সময় ধরে। ফেস পিআরপি ট্রিটমেন্ট সাধারণত আপনার শরীর থেকে রক্ত নিয়ে তাকে সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে সেন্ট্রিফিউজ করে তা থেকে প্ল্যাটিলেট রিচ প্লাজমা পোর্শনটি আলাদা করে আমরা আপনার মুখের ত্বকের নানান জায়গায় ইনজেক্ট করে থাকি, অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে তা আপনার ত্বকে দিয়ে থাকি। সাধারণত দেখা যায় যাদের ত্বকে দীর্ঘদিন যাবৎ মেচতা, ব্রণের দাগ, রোদে পোড়া কালো দাগ বা ত্বকে ব্রণ ভালো হয়ে যাওয়ার পরে ত্বকের যে গর্ত থাকে সেই গর্ত, এগুলো দূর করার জন্য কিন্তু ফেস পিআরপি ট্রিটমেন্টটি করা হয়। ব্রণ হলে ব্রণকে হাত দিয়ে বা নখ দিয়ে খুঁটান না, এরকম মেয়ে বাংলাদেশে খুব কমই পাওয়া যায়। সেই ক্ষেত্রে কিন্তু ব্রণের পর ত্বকে একটা গর্ত বা যেটাকে আমরা পোর্স বলে থাকি, সেই পোর্স ক্রিয়েট হয়। এই পোর্স দূর করার জন্য ফেস পিআরপি খুব ভালো একটি চিকিৎসা পদ্ধতি হিসেবে কাজ করে। এছাড়া আমাদের মা খালাদের মধ্যে বা গ্রামাঞ্চলের অনেকেই আছেন রং ফর্সাকারী ক্রিম দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছেন। রং ফর্সাকারী ক্রিমে থাকে স্টেরয়েড এবং পারদ, যা আপনার ত্বককে করে তোলে খুবই পাতলা। আমাদের কাছে রোগীরা এসে বলে, ডক্টর আমার মুখে রগ দেখা যায়, আমি কি করব। তাদের ক্ষেত্রেও যদি আপনি ফেস পিআরপি ট্রিটমেন্ট নিয়ে নেন তাহলে কিন্তু আপনার ত্বকের অনেকগুলো সমস্যা দূর করা সম্ভব। এছাড়া দেখা যায় অনেকের ক্ষেত্রেই কিন্তু চেহারায় বার্ধক্যের ছাপ চলে আসে। এই বার্ধক্যের ছাপ দূর করার জন্য কিন্তু ফেস পিআরপি ট্রিটমেন্টটা আপনি নিতে পারেন। এই রকমের ট্রিটমেন্ট নিতে বা এরকম যে কোনো সমস্যায় পড়লে ডক্টরের শরণাপন্ন হতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আছি গোল্ডেন অ্যাস্থেটিক ইনস্টিটিউট বাংলাদেশ। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।